তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের মধ্যে ভিন্ন ভিন্ন জব ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই আজকের ভিডিওটি তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। এই মার্চ মাসেই রাজ্যের মধ্যে 3টি সেরা সরকারি চাকরির জন্য অনলাইনে আবেদন চলছে, যার জন্য তোমরা কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং এই 3টি জব ভ্যাকেন্সি মিলে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 22,000 প্লাস, যার জন্য তোমরা রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। তাই অবশ্যই তোমাদের কাছে একটা দারুণ সুযোগ, এই মার্চ মাসে এই 3টি জব ভ্যাকেন্সির জন্য অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। তাই এই 3টি জব ভ্যাকেন্সি কি কি, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে আবেদন চলছে, সিলেকশন তোমাদের কিভাবে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে আবেদন যে চলছে আবেদন করার শেষ তারিখ কবে, A to Z পয়েন্টগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা প্রথম যে জব ভ্যাকেন্সি রয়েছে সেটি হচ্ছে WP কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। তোমরা অবশ্যই জানো কিছুদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে WP কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যেখানে সবার প্রথম ভ্যাকেন্সি রাখা হয়েছিল 10,255টি, কিন্তু আবার পুনরায় ভ্যাকেন্সি বাড়িয়ে এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 11,749টি, যার জন্য তোমরা পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে, যার জন্য কিন্তু বর্তমানে অনলাইন ফর্ম ফিল আপ চলছে। যেখানে কোয়ালিফিকেশান শুধুমাত্র রাখা হয়েছে মাধ্যমিক পাস, এখানে কোন রকম পার্সেন্টেজ চা হয়নি, শুধুমাত্র মিনিমাম নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করলেই এখানে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের কিন্তু এখানে রাখা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে ফর আনরিজার্ভ ক্যাটাগরি। তবে তোমরা যদি OBC ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এজ লিমিটটা হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। আর তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমাদের কিন্তু অবশ্যই এজ লিমিটটা হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। ওকে, অনলাইন আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে https://prb.wb.government.in। এখানে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে। এবার অনলাইনে কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে সম্পূর্ণ পদ্ধতি নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার এখানে কিন্তু এই বছর নতুন একটা পরিবর্তন করা হয়েছে। কি সেই পরিবর্তন? এখানে তোমরা যারা WP কনস্টেবল পোস্টে আবেদন করবে এখানে কিন্তু জাস্ট তোমাদের একটাই পরীক্ষা দিতে হবে, একটাই পরীক্ষা দিয়ে তোমার কিন্তু এখানে চাকরিটা পাবে। তাহলে এখানে সিলেকশনটা কয়টি ধাপে রয়েছে? এখানে তোমাদের প্রথমেই হবে রিটিন এক্সামিনেশান, অর্থাৎ তোমরা অনলাইন আবেদন করলে অ্যাডমিট কার্ড আসলো এবং তারপর তোমাদের কিন্তু ফার্স্ট হবে রিটিন এক্সামিনেশান এবং তারপর তোমাদের হবে PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে তোমাদের হাইট, চেস্ট এবং ওয়েটটা মেজারমেন্ট করা হয়ে থাকে। এবং তারপরে হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের রানিং চেক করা হয়ে থাকে। এবং তারপরে হবে তোমাদের ইন্টারভিউ এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশন। ওকে, তাই অবশ্যই এই বছর তোমাদের কাছে একটা দারুণ সুযোগ, শুধুমাত্র একটাই লিখিত পরীক্ষা দিয়ে WP কনস্টেবল পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। ওকে, যার জন্য কিন্তু বর্তমানে যে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে এই অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে 5/4/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। নেক্সট দ্বিতীয় নম্বর জব ভ্যাকেন্সি রয়েছে WB পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। তোমরা অবশ্যই জানো কিছুদিন আগে পঞ্চায়েত দপ্তরের তরফে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য বর্তমানে একটা নতুন অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এবং সেখানে কিন্তু সবাইকে গিয়ে অনলাইনে OTR করতে হচ্ছে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করতে হচ্ছে। এখানে কিন্তু বর্তমানে যে ফর্ম ফিল আপের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনটা চলছে, এখানে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশনটা করবে ওই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে অবশ্যই কিন্তু নিচের লিঙ্ক থেকে দেখতে পাবো। এবার এখানে তোমাদের পঞ্চায়েত দপ্তরের 30 স্তর অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে টোটাল যে 19 ধরনের পোস্টের কথা বলা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ রাখা হয়েছে 6,652টি। এবার এই 19 ধরনের পোস্টের মধ্যে শুধুমাত্র 8 পাস যোগ্যতায় এবং মাধ্যমিক পাস যোগ্যতায়
কোন কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে দেখে নাও। দেখো এখানে প্রথম রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং তারপর রয়েছে গ্রুপ ডি যেখানে তোমরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার, পঞ্চায়েত সমিতি পিয়ন। এবার এই পিয়ন পোস্টেও কিন্তু তোমরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং তারপর রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক, এখানে কোন রকম পার্সেন্টেজের ব্যাপার নেই। ওকে, তারপর রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক, যেখানে তোমাদের কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, কিন্তু এখানেও কিন্তু তোমাদের পার্সেন্টেজ চাওয়া হয়নি। তোমরা যারা কমেন্ট করছিলে যে দাদা মাধ্যমিকে 50% নাম্বার চাওয়া হয়েছে এই সমস্ত পোস্টের জন্য, কিন্তু এই দুটি পোস্ট অর্থাৎ অ্যাকাউন্টস ক্লার্ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটি পোস্টে তোমরা আবেদন করলে তোমাদের কিন্তু কোন রকম পার্সেন্টেজের দরকার নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে। তবে তোমাদের কিন্তু অবশ্যই একটু টাইপিং জানতে হবে। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট রয়েছে সহায়ক পোস্ট এবং তারপর রয়েছে লাস্ট এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী, যার জন্য তোমরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ওকে, তাই অবশ্যই তোমরা অষ্টম শ্রেণী পাস করে থাকলে এবং মাধ্যমিক পাস করে থাকলে অবশ্যই এই সমস্ত পোস্টের জন্য পঞ্চায়েত দপ্তরে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। এবং এখানে কিন্তু অবশ্যই প্রতিটি পোস্টের জন্য এজ লিমিট সেম রাখা হয়েছে, অর্থাৎ এখানে সবাই তোমরা যারা জেনারেল ক্যাটাগরি কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের কিন্তু এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। আর তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, আর ওবিসি ক্যাটাগরি হলে তোমরা কিন্তু অবশ্যই আপার এজ লিমিটে 3 বছর ছাড় পেয়ে যাবে। এবার এখানে তোমরা পঞ্চায়েত দপ্তরের ভিন্ন ভিন্ন পোস্টের জন্য তোমাদের অনলাইন আবেদন কীভাবে করতে হবে, এবার অফিসিয়াল ওয়েবসাইটে কী রয়েছে এখানে বলা হচ্ছে https://wbprms.in, এখানে গিয়ে তোমাদের প্রথম রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এখন বর্তমানে শুধুমাত্র এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমাদের রেজিস্ট্রেশনটা চালু হয়ে গেছে। তোমরা কীভাবে রেজিস্ট্রেশনটা করবে এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার এখানে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে যে কোনো পোস্টে ফর্ম ফিল আপ করো না কেন, এখানে সিলেকশনটা সেম রয়েছে। সবার প্রথম তোমাদের কি হবে, রিটেন এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষার পর তোমাদের হবে ইন্টারভিউ, যেখানে তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ হয়ে থাকে এবং তারপর তোমাদের ফাইনালি মেরিট লিস্ট কিংবা রেজাল্ট তোমাদের বের হয়ে যাবে। ওকে, তাই অবশ্যই তোমরা যারা পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে এই পঞ্চায়েত দপ্তরের ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন করতে চাও, অবশ্যই কিন্তু এর জন্য কিন্তু বর্তমানে রেজিস্ট্রেশনটা করতে পারো। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ কিন্তু এখনও পর্যন্ত স্টার্ট হয়নি, তবে আশা রাখছি যে এই মার্চ মাসের মধ্যেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ শুরু হলে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে আমাদের কিন্তু চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া হবে। তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিওর আপডেট দেওয়া হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ক্লিয়ার? নেক্সট আমাদের 3 নম্বর জব ভ্যাকেন্সি রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। তোমরা অবশ্যই যেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিছুদিন আগেই কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য বর্তমানে অনলাইন ফর্ম ফিল আপ নেওয়া হচ্ছে। যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে 23টা জেলা থেকে তোমরা কিন্তু ছেলে ও মেয়েরা এখানে আবেদন করতে পারবে কলকাতা পুলিশের কনস্টেবল পোস্টের জন্য। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 3734টি, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা সবাই আবেদন করতে পারবে। যেখানে কোয়ালিফিকেশান তোমাদের শুধুমাত্র চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, এখানে কিন্তু কোন রকম পার্সেন্টেজের ব্যাপার নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে। ওকে, এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে ডব্লিউবি কনস্টেবলের মতোই, এখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ক্যাটাগরি, তোমরা যারা ওবিসি ক্যাটাগরি, তোমরা আপার এজ লিমিটে বয়সের ছাড় পেয়ে যাবে। অনলাইন আবেদন করার জন্য এখানে তোমাদের ভিজিট করতে হবে https://prb.wb.government.in। এবার অনলাইন আবেদন তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে অলরেডি আমাদের চ্যানেলে ফর্ম ফিল আপের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার এখানে কিন্তু সিলেকশনটা একটু আলাদা। দেখো এখানে কিন্তু অবশ্যই তোমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে তারপর তখন তোমাদের অ্যাডমিট কার্ডটা আসবে। সবার প্রথম তোমাদের হবে কি প্রিলিমিনারি এক্সামিনেশান। এবার এই প্রিলি এক্সাম হওয়ার পর তোমাদের নেক্সট হবে কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু হাইট, ওয়েট এবং চেস্ট মেজারমেন্ট করা হয়ে থাকে এবং তারপর তোমাদের হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু দৌড়টা চেক করা হয় এবং তারপরে হবে তোমাদের
ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং তারপরে হবে তোমাদের ইন্টারভিউ। ওকে, এই তোমাদের কিন্তু টোটাল 5টি ধাপে সিলেকশনটা হয়ে যাবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর মেডিকেল হয় এবং তারপর তোমাদের ট্রেনিং দেওয়ার পর চাকরিটা হয়ে যাবে। ওকে, এবার এখন যে বর্তমানে এই কলকাতা পুলিশের কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, অনলাইন আবেদন করা লাস্ট ডেট রয়েছে 29শে মার্চ 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তাই অবশ্যই তোমরা যারা রাজ্যের মধ্যে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে চাও, অবশ্যই কিন্তু 29/3/2024 তারিখের আগে ফর্ম ফিল আপটা করে নিতে পারো। ওকে, তো বন্ধুরা আশা করি তোমাদের বলতে বললাম এখন যে বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে 3টি সেরা জব ভ্যাকেন্সির জন্য আবেদন প্রক্রিয়া চলছে, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তাই অবশ্যই তোমরা চাইলে এই জব ভ্যাকেন্সিগুলোর জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে পারো। তাছাড়া এই 3টি জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের যদি কোনো রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।